মধ্যে, সোনার মধ্যে, সবকিছুর মধ্যে আল্লাহ যখন মোহর মেরে দেয়, রিশাওয়াতা ওয়ালা নাউম, আল্লাহ বলেন যে তারা ঘুমের মধ্যে থাকে, তারা কখনো নবী চিনবে না, আল্লাহ চিনবে না। ওই জাহেলকে যখন আমার আব্দুল ইবনে মাসউদ সাহাবায়ে রাসূল যখন গর্দান মেরে দিলেন, তখন আমার নবীর কাছে আবু জাহেলের গর্দান নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, তার গর্দান উড়িয়ে দিয়েছি। বলে মুআজ এবং মাস কোথায়? তারা যখন আসলো, আমার নবী দেখতেছে তারা দুই ভাইয়ের হাতগুলি নিয়ে এসেছে, কতবা খুঁজে টুজে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু আপনাকে ভালোবাসি, আমরা ছোট মানুষ তো কিছু জানি না। আমার নবী বললেন যে টেনশন করিস না, আমার কাছে আয়। আদর করলেন, কপালে চুমু খেলেন এবং বললেন, হে ওমর, দেখে রাখো, আমার আলী ইন্তেকালের পরও এই মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে আমর এবং মুআজ ইবনে আমর, তারা আমার ইমামে হোসাইনের কাফেলার সাথে সৈনিক হবে, কারবালায় যাবে, নিজের রক্ত দিয়ে গোসল করে আওলাদের রাসূলের জন্য আমার মহব্বতে জান দিবে। তারা সেই পর্যন্ত হায়াত পেয়েছেন, হাদিসে এসেছে। মতান্তর আবার দেখা গিয়েছে আমার নবী মুস্কি হাসি দিয়ে নবীজি থুতু মুবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন, সুবহানাল্লাহ। এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন বাঁচবো আপনার জন্য, যতদিন হায়াত দিয়েছেন আল্লাহ, আপনার দ্বীন ও ইসলামকে কায়েম করব। রবকে খুশি না করে আমরা কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করব না। এবং মরতে মরতে বলেছে, ইয়া হোসাইন, আপনি ওই দিন হাসরের ময়দানে বলে দিয়েন, মুআজ এবং মাজ আপনার জন্য জান দিয়েছে, তখনও সাচ্চা ছিল, এখনো সাচ্চা আছে। ইমাম মুজাহিদ বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, বামানা আল খায়রা কুল্লাহু। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও হাবিব, আমি আপনাকে আল কাউসার দিয়েছি। আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যার উম্মত আপনি, তেনার শান চলছে, সুবহানাল্লাহ বেশি বলতে হবে, ঠিক কি না? কারণ আমার নবী বলেন, যারা সুবহানাল্লাহ, আমার প্রশংসা শুনে, আল্লাহর প্রশংসা শুনে বলে, তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, ইস্তিগফার করবেন, দেখবেন দোয়া কবুল হয়ে গিয়েছে। আমি ওদিকে যাচ্ছি, তো রব্বে কারীম বলছে যে আমি ওগো হাবিব, আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার, আল কাউসার দান করেছি। একজন জিজ্ঞেস করলো, হুজুর কালিল কি? কালিল এটা খায় না, মাথায় দেয়, কোনটা কি করে বুঝলাম না তো। এখন রব্বে কারীম নিজে কোরআনে পাকে বলতেছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। যা আদম আলাইহিস সালাম থেকে 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছে, সমস্ত কিছু আল্লাহ বলতেছেন মাতাউদ দুনিয়া কালিল। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কি? তাফসীর শুনতে কি খারাপ লাগে? আওয়াজ দেন, খারাপ লাগে? দেখেন, এখন যখন আপনি পুরোটা বুঝে যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে একবার হলো সূরা কাউসার তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। কারণ নবীর শানটা বেড়ে গেলে উম্মতের শান বাড়িয়ে দেয় কে? আল্লাহ কবুল করুক, আমিন, আমিন, আমিন। যখন কালিল বুঝতে গেলাম যে হুজুর কালিলটা কি, একটু যদি ভেঙে বলেন কালিল বিষয়টা কি। তো কালিল যদি আপনাদেরকে বলি, এলাকার মধ্যে মানুষ আছে কি নেই? এই যে আজকের পশ্চিম শাকপুর এলাকায় মানুষ আছে না? কয়জন আছে বলতে পারবেন? আওয়াজ দেন, বলতে পারবেন? বলবেন যে হুজুর আমরা তো জানি না। তবে হ্যাঁ, 5 বছরে একবার যখন ভোট গণনা হয়, তখন কিন্তু জিন্দা মুর্দা সকলের হিসাব হয়। আওয়াজ দেন। কিছু বছর আগে তো এমনও সরকারের মাঝে আমরা ছিলাম, এমনও জায়গায় ছিলাম যে দেখছি যে রাতের বেলায়, গভীর রাতে কোন বলে ছেলে দাঁড়ায় আছে কবরস্থানে, বলে এত রাতে কবরস্থানে কি করো? 2 রাত তো দিবা আসার। বলে না, আমার গত বছর যখন ভোটের সময় ছিল 10 বছর আগে, তখন শুনছি যে আমার পরদাদা, বড় আব্বা ঈশা, দাদা ঈশা বলে ভোট দিয়ে গেছে। আজকে কবরস্থানের সামনে দাঁড়ায় আছি, সালাম কালাম, একটু আদাব দোয়া, এই জন্য দাঁড়ায় আছি যে যদি বের হয় কবরস্থান থেকে তো সালাম কালাম করবো, এরকম মুর্দারা এসে ভোট দিয়ে যেত, এরকম আমাদের নাজির আছেই বাংলাদেশে, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? বারহাল ওগুলো পার করে আমরা এখন এদিকে চলে আসছি। অনেক বছর কেটে গিয়েছে, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, আরো অনেক কিছু দেখার বাকিও আছে, ঠিক কি না? যখন ভোট গণনা হয় তখন মানুষ নির্ধারণ হয়। যদি বলেন যে হুজুর কালিলের জ্ঞান কি, যদি সারা এই শাকপুরের মানুষ নিয়ে নেন, পশ্চিম শাকপুর, যে এতটুকু জ্ঞান কি কালিলের জ্ঞান? না, এর থেকে শুধু এতটুকু নয়, কয়জনের কাদের 2টা কারামান কাতিবিন ফেরেশতা আছে আমরা কি জানি? আওয়াজ দেন, জানি?
জানি না, আমরা বলতে পারবো না। আমি যদি বলি, বলেন এই এলাকার মধ্যে শাকপুরের মধ্যে কয়টা পিঁপড়া আছে, কয়টা পিপিলিকা পাখি আছে, কয়টা জীব জানোয়ার আছে, আপনারা বলতে পারবেন? বলবো হুজুর না, আমরা তো এই জ্ঞান সম্পর্কে অবগত না। আচ্ছা একটু পার্সোনাল জিজ্ঞেস করি, যদি বলি আপনার ঘরের মধ্যে কয়টা আসবাবপত্র আছে, কয়টা প্লেট বাসন চামচ এগুলো আছে, কয়টা কম্বল আছে, বালিশ আছে, আপনি বলতে পারবেন? বলবেন না হুজুর আমি এটাও বলতে পারবো না। কয়টা কাপড় আছে আপনার নিজের, কয়টা আছে বলেছেন কখনো? বলবেন যে হুজুর এটাও জানি না। তাহলে কি কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? এর থেকেও বেশি। শুধু আপনার ঘর নয়, এলাকা নয়, এই চট্টগ্রামের বোয়ালখালী জেলা নয়, এই চট্টগ্রাম বিভাগ নয়, এশিয়া মহাদেশ, এই বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, পৃথিবী নয়, 7 আসমান 7 জমিন, আরশ কুরসি পর্যন্ত লৌহ কালাম, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন, এক আসমান থেকে আরেক আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা, এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে 7 আসমান 7 জমিন গণনা করলে বোঝা যায় 500 বছর রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান। জিজ্ঞেস করলাম মাওলা, এই যে গ্যাপ 500 বছরের, এটা বান্দা কিভাবে বুঝবে এটা কতটুকু সাল? আমাদের যে 24 ঘন্টা সূর্য উঠে নামে 24 আওয়ার্স, এটার মধ্যে কি 500 বছর আসে? আল্লাহ বলে না, হাসরের ময়দানের যে একদিন দুনিয়ার 50,000 বছর, ওই হাসরের ময়দান একদিন দিয়ে এবার গণনা কর 500 বছর রাস্তা। দেখলাম বিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাচ্ছে, এক আসমান থেকে আরেক আসমান, এভাবে দ্বিতীয় তৃতীয় থেকে 7 আসমান 7 জমিন, লৌহ কালাম, আল্লাহ যা কিছু তৈরি করেছেন, বলতেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কুল মাতাউদ দুনিয়া কালিল, এটাকে আমি কালিল বানিয়েছি। বান্দা তুই কালিল বুঝিস নাই, কাসির কিভাবে বুঝবি? আকসার বুঝিস নাই, কাউসার কিভাবে বুঝবি? আর আমি আমার নবীকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ওগো নবী, আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু, সমস্ত ভালো কিছু আল কাউসার দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে দুই হাত তুলে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পয়দা হয়েছি, আপনাকে ভালোবাসার জন্য পয়দা হয়েছি, আপনার জন্য রক্ত দিয়ে গোসল করে হলো এই দুনিয়ার মধ্যে কোরআনকে জিন্দা রাখবো, শানে রিসালাতকে জিন্দা রাখবো, তাওহীদ এবং রিসালাতের জন্য শাহাদাতের জামি মানে হোসেনের মতো পান করব, তাদের জন্য ওগো হাবিব বলে দিন হাসরের ময়দানে উঠতে দেরি হবে না। আপনার কাদের মধ্যে রাসূল বাড়ি দিয়ে বলবে ভয় পাস না উম্মত, তোর মওতের বিছানায় ছিলাম যখন তুই বোয়ালখালীর জমিনে, চট্টগ্রামের জমিন থেকে আমাকে ডাক দিয়েছিস, তোকে বলেছি আমি মওতের জমিনে থাকবো, তোর সাথে কবরের জমিনে থাকবো, আজকে হাসরে আছি, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তোকে শাফাআত করে আমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাবো। নারে তাকবীর, কোন নবীর উম্মত? আল্লাহ আল্লাহ, যা কিছু বয়ান করলাম এটা আমার নবীর নাখুন মোবারকের শানও না। খোদার কসম, সেই নবীর উম্মত আপনি, যেই নবীর দিকে তাকালে খুদ খোদা ফিদা হয়ে যায়। কতজন হাত থেকে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কতজন বলল, কখনো মূর্তিতে তালাশ করেছে। মুসা আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে গেল, হারুন আলাইহিস সালামকে এসে থাপ্পড় দিয়েছে, সেটারও হিসাব হবে। মুসা কালিমুল্লাহ বলে আমার উম্মতকে কেন সামলাতে পারলেন না? বলে আপনি গরম নবী, আপনার উম্মত গরম, আপনাকে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করেছে। মুসা আলাইহিস সালামও সেই জামানা দেখতে বাধ্য হয়েছে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবাই তালাশ করে, कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। বান্দা তুমি ওই আসমানের মেঘের মধ্যে খোদাকে তালাশ করো, যে আল্লাহু লেখা উঠেছে। তুমি গরুর গোশতের টুকরার টুকরার মধ্যে তালাশ করো, আল্লাহু লেখা দেখা যাচ্ছে। গাছের পাতার মধ্যে তালাশ করো, এভাবে সবাই তালাশ করে। কিন্তু বান্দা তুমি নিজেই আল্লাহর সর্বপ্রথম নিদর্শন, তুমি নিজে আল্লাহর মারিফত। আমার নবী বলতেছেন সেই আল্লাহকে তালাশ করতে হলে তোমার ভিতরে তোমার হাবিবকে তালাশ করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। আপনি দেখেন সমস্ত দুনিয়ার মানুষের এখন পর্যন্ত এই পর্যন্ত সবাই মালিক ও খালিকের তালাশ ছিল, তালাশ এসেছে। রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আপনি, যেই নবীকে
যে নবীর উম্মত কোনো হাদিস দেখাতে পারবেন না, কোন সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমাদের খোদা দেখার স্বাদ মিটে গিয়েছে, এরকম বলতে পারবে না। সমস্ত নবীদের উম্মতটা বলতো আপনি যদি দেখে থাকেন আপনি কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আমাদেরকে দেখার কথা বলার ব্যবস্থা করে দেন। সবাই দেখতে চেয়েছে তেনাকে, কিন্তু খুদ রব আমার নবীকে লা মাকানে মেরাজে দাওয়াত দিয়ে দিয়েছে। सब चाहते हैं रज़ा इलाही